সন্তানের কাছে পিতামাতা কি পান, এই নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর অধিকার নিয়ে, যে ও বান্দা, গোলামি হবে একমাত্র আমি আল্লাহর জন্য, গোলামি হবে একমাত্র আমি আল্লাহর জন্য। ও আমার গোলাম, তুমি ফিকির করো, তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করে দিয়েছি, অর্থাৎ দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোমার অধীনস্থ করে দিয়েছি, আর তোমাকে আমি আল্লাহর গোলাম বানিয়ে দিয়েছি। हर चे बशद्दर हकीकत जुमला است शमे व गुल परवाना बुलबुल हो मजास्त हर चे आजर हर चे नजर दर नजर आज जुजे गुल हर चे आयद दर नजर आज जुजे गुल बूमे सहर बुलबुल बुस्ताने कुल संके खारे लअल्ला यक़त गवर ज़ल्मत शब तेरा दरूम वक़र हर जबाशन आबात शबद खाक जुमला रमखुल कर दे अदसाने पाक। अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও গোলাম, এই আসমান জমিন আমি তুমি গোলামের জন্য সৃষ্টি করে দিয়েছি। ও গোলাম রে, রাত্রিবেলা তুমি অন্ধকারে ঘুমাইবে, আরাম করবে, আমি রাতকে অন্ধকার দিয়েছি। ও গোলাম, দিনের বেলা তুমি জীবিকা অর্জন করবে, জীবিকা তালাশ করবে, আমি আল্লাহ এর জন্য দিনকে আলোকময় করে দিয়েছি। ও গোলাম রে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তোমার অধীনস্থ করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার গোলামির জন্য সৃষ্টি করে দিয়েছি। ও গোলাম, তুমি আমি আল্লাহর গোলামি করলে আমার কোনো ফায়দা হবে না। मन न कर दम खल्क़त सूदक नाम मन न कर दम खल्क़त सूदक नाम बल्कि तबर बंदगा जूदक नाम। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए वरना ताअत के लिए कुछ कम ना चे करूँ बिया। ओ गुलाम, তুই গাঁজা সেবন করস, তুই হিরোইন খাস, তুই ইয়াবা সেবন করস, তুই মদ খাস, তুই নাফরমানি করস, তারপর আমি আল্লাহ ধরি না। চাইলে আমি আল্লাহ ধরতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না। আমি আল্লাহ তো আমার ভালোবাসা দেখাইতে গিয়ে তোরে বানাইছি। আমি নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, নাফরমানি করি, কবিরা গুনাহ করি, আল্লাহর গজব আমার দিকে। আমি যখন ফজরের নামাজ না পড়িয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহর আযাব হয় আমার ধরার জন্য, আল্লাহর আযাব হয় আমারে ধ্বংস করার জন্য। সাগর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে হুকুম দেন, যেই বান্দা আপনার খায়া নিমখ হারামি করে, আপনি আরামে ঘুম পড়াইলেন, নাফরমানি করা সত্ত্বেও আপনি আরামে ঘুম পড়াইলেন। ফজর ওয়াক্ত মসজিদে আজান হলো, ফজরের নামাজ চলে যায়, সময় চলে যায়, কজা ওয়াক্ত চলে আসতেছে, তারপরেও নামাজ পড়ে না। আল্লাহ আমারে আদেশ দেন, আমারে হুকুম করুন, আমি নাফরমান বান্দাকে ধ্বংস করে দেই। আল্লাহ বলবেন, থামো থামো, এই বান্দারা তো আমি আমার সহমর্মিতা, আমি আমার ভালোবাসা, আমার মায়া দেখাইতে গিয়ে সৃষ্টি করছি। मन न कर दम खल्क़त सूदक नाम बल्कि तबर बंदगा जूदक नाम। ও বান্দা, আমার ভালোবাসা দেখাইতে গিয়ে, আমার সহমর্মিতা দেখাইতে গিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। আমার গোলামির উদ্দেশ্য নাই, আমার গোলামির উদ্দেশ্য নাই, আমার গোলামির জন্য ফেরেশতারাই যথেষ্ট। দুনিয়ার সমস্ত মাখলুক, লতা পাতা গাছপালা যা আছে
আল্লাহর গোলামি করে। ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর গোলামিতে আছেন। কোনো ফেরেশতা রুকুতে, কোনো ফেরেশতা সেজদায়, কোনো ফেরেশতা তাসবিতে, অর্থাৎ সারাটা জীবন ওই আল্লাহর গোলামিতে আছে। এজন্য কবির ভাষায় আমার আল্লাহ বলেন, দর্দে দিল কে ওয়াস্তে, ও ভাই দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ काम न थे करूँ बिया। ও মানুষ, তুমি গোলামি করলে তোমার লাভ, তুমি ফরজগার হবে, তুমি জান্নাত পাবে। তুমি নামাজ পড়লে তোমার লাভ, তুমি জান্নাত পাবে। তুমি আম্মা আব্বার খেদমত করলে তোমার লাভ, আম্মা আব্বা তোমার জান্নাত অথবা জাহান্নাম। আম্মা আব্বার খেদমত করলে তোমার লাভ, মা বাবার কোনো লাভ নাই, তোমার লাভ। মা বাবার খেদমত করলে আম্মা আব্বার জবান দিয়ে দোয়া বাহির হবে, এই দোয়ায় তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের প্রসিদ্ধ আয়াত 23 নম্বর আয়াত, সম্ভবত আয়াতটা, আল্লাহ বললেন, আমি আল্লাহর ফয়সালা আদেশ, وقضى ربك ألا تعبدوا إلا إياه। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ফয়সালা হলো, আমি আল্লাহর আদেশ হলো, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। খোদা ওয়াহদা কা नहीं है नज़ीर, खुदा वहदा का नहीं है नज़ीर, वही है अला कुल शै कदीर। जो कुछ काम करते हो पोशीदा वतन, और सब जानते हो समी व बसीर। वही है मालिकुल मुल्क ला रैब व शक फीही, जैसे चाहे कर दे गनी व फकीर। अल्लाह कुल शै कदीर। আমরা লুকাইয়া আর দেখাইয়া ঘরে বাইরে যা কিছু করি সব আল্লাহ দেখেন। এজন্য আল্লাহ বলেন, গোলামি করলে গোলামি হবে কার? একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর ছাড়া অন্য কারো গোলামি হতে পারে না। 2 নম্বরে ফয়সালা হলো, ও আমার গোলাম, তুমি দুনিয়ার মধ্যে আইছো পিতামাতার মাধ্যমে। তুমি দুনিয়ার মধ্যে আইছো, আমি আল্লাহ একটা মাধ্যমে তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছি। এই মাধ্যম হলো তোমাদের পিতামাতা, তোমাদের আম্মা আর আব্বা, পিতামাতা। এজন্য গোলাম, আমার গোলামির পরে স্থান রেখে দিয়েছি তোমাদের পিতামাতার। তোমাদের আব্বা আম্মার সাথে, তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। আমার আল্লাহ ফরজ করে দিলেন, প্রথম বলেন নামাজ পড়লে আল্লাহর জন্য পড়ো, হজ করলে আল্লাহর জন্য হজ করো, যাকাত দিলে আল্লাহর জন্য যাকাত দাও, সদকা করলে আমি আল্লাহর জন্য সদকা করো। তারপরে আল্লাহ বললেন, ও গোলাম, খেদমত করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো পিতামাতার সাথে। আল্লাহ বলে দিলেন, আমার গোলামি পরেই আম্মা আব্বার খেদমত, আম্মা আব্বার খেদমত করো। ও ভাই, ফরজ ইবাদতের পরেই আম্মা আব্বার খেদমত। জিহাদ ফরজ না হলে, জিহাদ ফরজ না হলে আম্মা আব্বার অনুমতি ছাড়া জিহাদে যাওয়ারও অনুমতি না। আল্লাহ নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল, গো নবীজি, ইন্নী উরিদুল জিহাদ আগসরওয়ারে কায়নাত, আমি জিহাদে যাইতে চাই। আল্লাহ নবীজি বললেন, কালা আহি আবুকা, ও যুবক, তোমার কি পিতামাতা জীবিত আছেন? সে বলল, নাম। আল্লাহ নবীজি বললেন, ফাকালা ফাফিহুমা ফাজাহিদুন, ও যুবক, তোমার যুদ্ধে যাইতে হবে না,
তোমার জিহাদে যাইতে হবে না, যাও পিতামাতার সাথে জিহাদ করো। তার মানে কি? পিতামাতার খেদমতের মাধ্যমে, আম্মা আব্বার সেবার মাধ্যমে জিহাদের সওয়াব তোমার লাভ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম ফতোয়া দেন, রায় হলো জিহাদ ফরজে আইন, ফরজ না হলে আম্মা আব্বার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাইবে না। এমনকি ইলমে দিন যতটুকু শিক্ষা করা ফরজ, তার অতিরিক্ত শিখতে হলে আম্মা আব্বার অনুমতি নিতে হবে। দাওয়াত ও তাবলীগ, তাফসিরে মারিফুল কোরআন 772 পৃষ্ঠার মধ্যে আসছে এই মাসআলাটা। দাওয়াতে তাবলীগে যাইতে হলে যদি প্রয়োজনীয় জ্ঞান থাকে, প্রয়োজনীয় অতিরিক্ত জ্ঞান শিখতে হয়, দাওয়াত ও তাবলীগে যাইতে হলে আম্মা আব্বার অনুমতি লাগবে। পৃষ্ঠাসহ বলে দিলাম, মারিফুল কোরআন সৌদি আরবে ছাপাইছে, বাংলাদেশের রহস তাফসিরে মারিফুল কোরআন 772 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। লেখক হলেন আল্লামা মরহুম মুফতি শফি সাহেব, পাকিস্তান। যেটা বলছিলাম, পিতামাতার অধিকার। আল্লাহ নবীজি বলেন, ও যুবক, ও যুবতী, ও বাবারা, মন দিয়ে শুনুন। আল্লাহ নবী বলেন, তোমার বাবা মা তোমার জান্নাত, না হলে বাবা মা তোমার জাহান্নাম। রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল ওয়ালিদাইন ফি রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবীজি বললেন, আম্মা আব্বা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আম্মা আব্বা নারাজ, আল্লাহ নারাজ। বাইহাকি শরীফের হাদিস শুআবুল ঈমানের মধ্যে আনছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, পিতামাতা যার পিতা আছে তার জান্নাতের একটা দরজা খোলা আছে। যার পিতামাতার মধ্যে একজন আছেন, তার জান্নাতের একটা দরজা খোলা আছে। যার পিতামাতা দুজন জীবিত, তার জান্নাতের দুটা দরজা খোলা আছে। কিসের মাধ্যমে? যদি সে খেদমত করে, আম্মা আব্বার অন্তরে আঘাত দেয় না, আর যে আঘাত দেয় তার জন্য আল্লাহু আকবার জাহান্নামের দরজা খুলে যায়। নবীজি কি বললেন? যে আম্মা আব্বারে আঘাত দেয়, তার জন্য দুজখের দরজা খুলে যায়। ওই সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ওগো নবীজি, যদি আম্মা আব্বা আমার সাথে অবিচার করেন, তাহলে কি আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করতে হবে? আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ, আম্মা আব্বা তোমার সাথে অবিচার করলে, সম্পত্তি তোমারে না দিলে, ঘর থেকে তোমাকে বের করে দিলেও আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আম্মা আব্বা সম্পত্তি দিছেন না, হ্যাঁ, আম্মা আব্বা তোমার প্রতি অবিচার করছেন, তারপরেও আম্মা আব্বার সাথে রাগারাগি, জালি দিয়া কথা, শোকলা, এগুলা করা হারাম। অর্থাৎ আম্মা আব্বার সাথে কোনো ক্ষেত্রে খারাপ ব্যবহার করা যাইবে না। এমনকি পিতামাতা যদি কাফিরও থাকেন, কাফির হাদিসের মধ্যে আসছে, পিতামাতা কাফির থাকলেও তার আপ্যায়ন, তার মেহমানদারি, তার ভালো ব্যবহার করবেন। কত সময় পর্যন্ত? সীমারেখা আছে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
যে কাজে আল্লাহর নাফরমানি হয়ে যায়, এই কাজের নির্দেশ করলে এই কাজ করা যাবে না। আম্মা আব্বা আল্লাহর নাফরমানির কোনো কথা বলেন, বলে অমুককে ঘুষি মারি ফালাই দেও, অমুককে ডেগার দি ফাল মারো, অমুকের মাল আত্মসাৎ করো, অমুক জায়গায় চুরি করো, যে কাজে আল্লাহর নাফরমানি হয় এই কাজ করা যাইত না। তবে হ্যাঁ, যে পিতামাতা বলেন তোমার স্ত্রীকে ত্যাগ করো, কোনো কার্য করাবে, আম্মা আব্বা বলেন তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তালাক দিতে হবে। ইসলাম কি বলে? আম্মা আব্বার সম্মান এত এত উঁচু, এত উঁচু। স্ত্রীকে বলা হয় তালাক দিয়ে দাও, আম্মা আব্বা বলেন তাহলে স্ত্রীকেও তালাক দিতে হবে। প্রমাণ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলের স্ত্রীর উপরে উনি বেজার ছিলেন, অসন্তুষ্ট ছিলেন। উমর রাদিয়াল্লাহু ছেলেকে বললেন তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। ছেলে তালাক দেন নাই। উমর রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছে বললেন, ওগো আল্লাহর নবীজি, আমি চাই আমার ছেলে যেন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আল্লাহর নবীজি উমর রাদিয়াল্লাহু ছেলেকে ডাকে নিলেন, নিয়ে বললেন তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। ইসমাইলের ঘটনার মধ্যে আছে, অহরহ আছে, অহরহ আছে। আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝেছি যে মা বাবার কথায়, আম্মা আব্বার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যায়, কিন্তু স্ত্রীর কথায় আম্মা আব্বার সাথে রাগারাগি, আম্মা আব্বারে কটু কথা হওয়া, আম্মা আব্বার সাথে কথা বন্ধ করে দেওয়া, আম্মা আব্বার খেদমত বন্ধ করে দেওয়া, এটা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখন তো আল্লাহু আকবার, ছেলে যায় বিদেশ, ছেলে কোথায় যায়? বিদেশ। ক্যাশিয়ার স্ত্রী, ক্যাশিয়ার কি স্ত্রী, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আসে, আর আম্মা আব্বা স্ত্রীর কাছ থেকে খুঁজিয়া টাকা নেই। একবারও ছেলে চিন্তা করে না, আর আমি কোথায় থেকে আসলাম, আমার খেয়ে কুলোখা হলইয়া বড় করলো, আমার পেশাব পায়খানা খেয়ে সাফ করলো। কোন বাবা আমার সুখের জন্য সারাটা জীবন প্রবাসে খাটাই দিলেন। ও ভাই দেখেন, যেই সন্তান আজ সুখী, যেই সন্তান সৌদি আরবে আছে, যেই সন্তান ইউরোপের কোনো রাষ্ট্রের মধ্যে আছে, অবদান কার বেশি? অবদান তো আম্মা আব্বারই বেশি। বাবার কিসের যৌবন আর কিসের আরাম, সব ত্যাগ করিয়া প্রবাসে সারা জীবন খাটাইছে। উদ্দেশ্য কি? যেন আমার ছেলেটা সুখী থাকে, আমার ছেলেটা যেন একটা বাড়ি হয়, একটা ঘর হয়, এইরকম ফিকির থাকে। আমার ছেলে যেন ভালোভাবে লেখাপড়া করে, আমার মেয়ে যেন ভালোভাবে লেখাপড়া করে, ভালো জায়গায় বিয়ে দিতে পারি, এই চিন্তায় বাবার যৌবন কাল গেল বিদেশ বাড়িতে। বাবার যৌবন জীবন সব শেষ কার চিন্তায়? ছেলের চিন্তায়। আজ যখন বাবা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া, ছেলে রোজগার, ইলা আছে নানি, বাবা এখন বুড়া হয়ে গেছ, এখন তার রুজি করার বয়স নাই, ছেলে রোজগার, এখন ছেলে বাবারে চোখ ঘুরে একথা হয়। বাবা মা তো বেকার, এখন ঘরের কপিল খাই ম্যাডাম ঘরের কপিল, আর আমি রোজগার। আব্বা আম্মারে বুঝা লাগে, বুঝা, আরে একটাবার চিন্তা করি না। এই বাপে তো আমার পায়খানা ঘিন্না করেন নাই, মা তো আমার পেশাবরে ঘিন্না করেন নাই, নিজের হাত দিয়ে পরিষ্কার করছে। আজকে আমি সন্তান পাইছি, আসলে সন্তান না পাইলে বুঝটা আসে না। আজ যখন আমি সন্তান পাইছি, দেখা যায় আমার সন্তানের কান্নাকাটি অনেক রাত আমার ঘুম হয় না, সন্তান অসুস্থ হইলে আমার ঘুম হয় না। আমি আমার সন্তানের চেহারার মধ্যে কত চুমা দিই, তখন মনের মধ্যে এটা জাগে, আমার মা তো আমার এইরকম মহব্বত করছে, আমার বাবাও তো আমার এইরকম মহব্বত করছে। আজ যখন ঈদের দিন আসে, নিজে নতুন জামা গায়ে দেই না, সন্তানকে গায়ে দেওয়াই, তখন
যে আমারও তো আব্বা আম্মা নিজে নতুন জামা না পড়ি আমারে পড়াইছে। এখন বুঝে আয় না, যখন যুবক যখন তুমি সন্তান পাইবাই তখন বুঝে আইবা আম্মা আব্বা কি জিনিস আসলাম। এখন বুঝে আয় না, এখন শয়তানে ধোঁকা দেয়, এখন শয়তানে ধোঁকা দেয়। একটা ছোট্ট কথা শুনুকা, আপনি যখন বুড়ো হইবা, আজকে আমি যুবক, আমি বুড়ো হওয়ার ফলে আমি যেরকম ব্যবহার আমার সন্তানের কাছ থেকে আশা করব, আজকে আমারও তো বাপ আমার কাছ থেকে এই ব্যবহার আশা কর না। আমার পুত্রবধূর কাছ থেকে আমি যেই ব্যবহার বুড়া হওয়ার পরে আশা করব, আমারও বাবা আমারও মা এই বৃদ্ধ বয়সে এই ব্যবহারটাই আশা কর না। ও আমার ভাই, হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ নবীজি বলেন আম্মা আব্বার নাফরমানি করলে, আম্মা আব্বার নাফরমানি করলে, নাফরমানি কি কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ 6টা জিনিস বলছেন, 6টা জিনিস। প্রথমত হলো সময় শেষ দিকে, প্রথম নম্বর হলো পিতামাতা বুড়া হয়ে গেলে তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের কথা শুনবে। জোয়ান অবস্থায় তো শুনবে, যখন বুড়া হলে দুর্বল মানুষ অবহেলা করে। এই জন্য আল্লাহ বুড়া বয়সটার কথা উল্লেখ করছেন। যুবক যুবতী, তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে সদ্য ব্যবহার করবে, ভালো আচরণ করবে। তার মধ্যে আল্লাহ একটা বললেন, বৃদ্ধ বয়সে মানুষ একবারে বালকের মতো হয়ে যায়। পিতামাতার আচরণে তুমি উফ মুখ দিয়ে বার করবে না, বিরক্ত হবে না। বাবা এত কথা বলবেন, মা এত কথা বলবেন, আমি কথা বলবো আমার মেয়েকে, আমার ছেলেকে। আমার দাবি তো আমার মেয়ে, সবচেয়ে বড় দাবি আমার মেয়ে আমার ছেলে। দাবি করে বাবায়, কি দাবি? আমি তো ওই ছেলের মুখ পায়খানা সাফ করছি, আমি তো ওই ছেলেরে বিদেশ পাঠাইছি, আমি নিজে রুজি করে মাথার গাম ফায়ে ফেলে মাঠের মধ্যে খাম করে টেকা জোগাড় করে ওই ছেলেরে ইউরোপ পাঠাইছি। এটা মনোমাজ বাবার আইব না। বাবা এই দাবি নিয়ে ছেলেরে অনেক সময় রাগে কথা হয়। যখন ছেলে রাগ করে তখন বাবার কলজা ফাটি যায়, আল্লাহর কসম, বাবার কলজা ফাটিয়া সারখার হয়ে যায়। বাবা এটা কল্পনা করে, ওই ছেলে আমি তো তোরে বড় করছি, আমি মাথার গাম ফায়ে ফেলিয়া তোর সুখের লাগে মাংসের খাম করছি, বিদেশ পাড়ি কি সুখের জীব? নিজে রান্না বান্না করিয়া নিজে বিদেশ পাড়ি খাস খাম করছি। উদ্দেশ্য কি? আমার ছেলে বড় হইব, টাকা পয়সা দেখব, ছেলেরে ইউরোপ কোনো রাষ্ট্রের মধ্যে ফাটাইব, প্রতিষ্ঠিত হইব। বাবা এই দাবি নিয়ে যখন ছেলেরা দাবলি দেয়, ছেলে তো আমার, এই চিন্তা। আমার ছেলে কি আমার সাথে রাগ করতে পারে? কল্পনা করা যায় না। যখন ছেলের রাগ চলে আসে চেহারায়, বাবার মনটা বাঙ্গে সারখার হয়ে যায়। আর আমার আল্লাহরও আরশ কাঁপে, আল্লাহরও কি আরশ কাঁপে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, যেই সন্তান দুনিয়ার মধ্যে আম্মা আব্বার সাথে বেয়াদবি করে, আম্মা আব্বার নাফরমানি করে, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনার শাস্তি ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত দেরি করেন, লেট করেন। তো আম্মা আব্বার সাথে নাফরমানি করলে নগদ শাস্তি, দুনিয়ার মধ্যে এই আযাব দেয়, নাউজুবিল্লাহ। আম্মা আব্বার সাথে বেয়াদবির শাস্তি দুনিয়ার মধ্যে ভোগ করতে হয়। একটা উদাহরণ আছে, বাস্তব ঘটনা 2-3 মিনিটে বলবো, বেশি দূর না, বিবাড়িয়ার ঘটনা, কিতাবের মধ্যে আসছে। এক যুবক তার ছোটকালে বাবা মারা গেছে, মায়ে ফরবাড়ি খাম করছে, তিলা অহর আছে নানি, মায়ে ফরবাড়ি খাম করিয়া যুবকরে শিক্ষিত বানাইছেন। যুবক একটা বেসরকারি কোম্পানির চাকরি পাইছে। চাকরি পাইয়া সহকর্মী মহিলা নাম আছিল আয়লা, মহিলার লগে প্রেমের সম্পর্ক হইয়া একদিন ওই মহিলারে, ওই যুবতীরে বিয়া করে বাড়িতে আনছে।
মার কি সহ্য হইবে এটা? মার প্রথমে সহ্য হয় না। এলাকার লোকেরা, পাড়া প্রতিবেশীরা মারে বুঝাইছে, মা মানিয়ে নিছে। মানিয়ে নেওয়ার পরে পুত্রবধূ শুধু শ্বশুরে জ্বালায়, খালি দোষ দোষ। হ্যাঁ, শ্বশুরে জ্বালাতন করে, শুধু ঝগড়াই লেগে থাকে। একদিন স্বামী আসছে অফিস থাকি, স্ত্রী বলল তোমার মারে বার করবে, নাইলে আমারে বার করবে। হয়তো আমারে রাখবে, নাইলে মারে ঘর থেকে বার করে দিবে। ইলা কিছু জঙ্গলি বেটি আছে না, গড় গেলেই জামাইরে এন তেন মাথা নষ্ট করে দেয়, এমন ব্যবহার করে। যুবক যখন করে আসছে, স্ত্রী বলছে হয় তোমার মারে রাখবে, নাইলে আমার তালাক দিবে। যুবক তো এবার মারে হয় তুমি করতে বাইরে হয়ে যাও। আল্লাহ কিতাবের মধ্যে আসছে, মারে ধাক্কা দিয়া করতে বাইর করে দিছে, নাউজুবিল্লাহ। মারে ধাক্কা দিয়া, বিদ্যা মারে ধাক্কা দিয়া ঘর থেকে বার করে দিছে। ওই বিদ্যা মা দূরে কোথায় এক বৌলিকের বাড়িতে আশ্রয় নিছে। এদিকে আল্লাহর গজব শুরু। মার তো চোখের পানি বাইয়া পড়ছে নি। দেখবা আমি যখন আমার মারে কথা কই, আপনি যখন আপনার আব্বারে কষ্ট দেন, দেখবা আপনার আব্বার চকু লাল হয়ে যায়। চোখ দিয়ে কোনো সময় আম্মা আব্বার চোখ দিয়ে পানি বাহির হয়। ওই বৃদ্ধা মহিলারও চোখ দিয়ে পানি বাহির হয়েছিল। আল্লাহর বিচার শুরু। যেহেতু আল্লাহ নবীজি বলছেন আম্মা আব্বার সাথে নাফরমানি করলে দুনিয়াতেই বিচার হবে, বিচার শুরু। একদিন ওই যুবকের চাকরি চলে গেল, এমন রোগ হলো, আল্লাহু আকবার, এমন রোগ হলো, হাত পা অবশ, হাত পায়ে পছন্দ হচ্ছে পছন্দ। এখন স্ত্রী বলে তুমি বেকার, রুজি করে আমারে খাওয়াইবার তোমার শক্তি নাই, আমি গেলাম। স্ত্রী কি বলে প্রেমর বিয়া তো রিলেকশন খাতিরও বিয়া আছিল, প্রেমর বিয়ায় জ্বালা এগুলো হয় পরে। এজন্য মানুষে হয় প্রেমর বিয়ার মধ্যে জ্বালা বেশি। একসময় কি ওই প্রেমিকা স্ত্রী চলে গেলেন, এবার তো মেয়ে সাবার আর কোনো যুবকের আর কোনো গতি নাই। এবার যুবক বুঝে আইছে আমার মার বৌদ্ধর কারণে আমার এই অবস্থা। মার কাছে মাফ চাওয়ার লেগে গেছেন। রাত্রিবেলা গিয়া দেখুন মা এক বাড়ির বারিন্দার মধ্যে বস্তার বস্তার চট গায়ের মধ্যে অবহেলায় পড়ে আসে। সখরা চলে, মৃত্যুর শ্বাস আর যা, দম আর যা। যখন তাইন গিয়া দরজা খুলছেন, মা বলে ডাকছেন, সাথে সাথে মার দম চলে গেছে, মা মারা গেছে। তার মাফ চাওয়া রয়েছে না। যুবকের কি আর মাফ চাওয়া হয়েছে না। ওই যুবক রাস্তায় রাস্তায় ঘুরে আর ভিক্ষা করে, আর শরীরে ফসন ধরছে, মাছি বয়, ফুকা বসতেছে, কিরায় বিড়বিড়ি করতেছে। তো এই যে আযাব কি জন্য, এই শাস্তি কি জন্য? মার বদদুয়া। অবাই শুধু তাই না, নবীজি সাহাবী হওয়ার পরেও মার বদদুয়ার কারণে সাহাবীর কলিমা নসিব হন না। লম্বা হাদিসে হল ভাই, সময় শেষ। এজন্য আপনাদের হাতে পায়ে ধরি, আম্মা আব্বা ভালো বলেন আর বাদ বলেন সহ্য করেন। আম্মা আব্বার সাথে কোনো সময় বেয়াদবি হয়ে গেলে আম্মা আব্বার পায়ে ধরে মাফ চায়। সূরাতে বানি ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম্মা আব্বার সাথে বেয়াদবি হয়ে গেলে তওবা করো, আর আম্মা আব্বার পায়ে ধরে বেজা করো, মাফ চাও। যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা।